للعالمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى مولانا محمد سيد شفيعنا وعلى آل سيدنا তো রবিউল আউয়াল মাসের প্রথম জুমা নবীজির শানেই তো ওয়াজ করতে হবে, তাই না? আমাদের জন্য, ইমানদারের জন্য এটা সর্বশ্রেষ্ঠ ঈদ, ঈদের মাস, ঠিক কিনা? মুহররম মাস এবং ঈদ মিলাদুন নবীর মাস আসলে মুনাফিক ইমানদার পরিচয় সবার পাওয়া যায়। ইমানদারেরও পরিচয় পাওয়া যায়, মুনাফিকদেরও পরিচয় পাওয়া যায়। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার পর, যেদিন আগমন করছেন, আল্লাহর যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুক আনন্দ উদযাপন করেছে। মাত্র একটা মাখলুক ব্যতীত, কিতাবের মধ্যে আছে 18,000 মতান্তরে কম বেশি মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। তার মধ্যে যদি 18,000-এ ধরা যায়, 17,999টি মাখলুক আনন্দ উদযাপন করলো। আর একটা কোন মাখলুক যে আনন্দ উদযাপন করে নাই, বরঞ্চ মন মালিন্য করে চোখের পানি ফেলেছে, সেটাই হলো ইবলিস, শয়তান।
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক যাকে কাফের বলে ঘোষণা করেছেন, আল্লাহ যাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আল্লাহ যাকে রহমত থেকে বের করে দিয়েছেন। কিন্তু মিলাদুন নবীর বরকত ইবলিস শয়তানও পাইছে, ইবলিস শয়তানও পেয়েছে। বলবেন হুজুর কি বলেন, মিলাদুন নবীর বরকত আবার ইবলিস শয়তান পাইলো? জি, ইবলিস শয়তান পেয়েছে। ইবলিস শয়তান আগে আসমানে যাইতো, আসমানে যে কান আড়ি পেতে শুনতো ফেরেশতারা কি আলোচনা করতেছে, ওই আলোচনা শুনে এসে দুনিয়ার মধ্যে এসে এটা ফ্ল্যাশ করে দিত, এটা প্রচার করে দিত। তো বুঝে গেল কোন গোপন তথ্য প্রকাশ করাটা তথ্যকারীর অনুমতি ছাড়া যদি কোনো ব্যক্তি তথ্য ফ্ল্যাশ করে দেয়, প্রচার করে দেয়, তো বুঝা গেলে এটা ইনসানের আলামত হতে পারে না, এটা ইবলিস শয়তানের আলামত। আল্লাহর নবীর আগমনের পূর্বে আমি আকাশের মধ্যে চলে যাইতাম, আকাশের মধ্যে গিয়ে কান আড়ি পেতে শুনতাম, শোনার পরে দুনিয়ার মধ্যে সেটা ফ্ল্যাশ করে দিতাম। কিন্তু আল্লাহর নবীর আগমন যেদিন হয়েছে ওই দিন থেকে আর আমি যেতে পারি না, আমার ওটা বন্ধ হয়ে গেছে, ওটা বুঝলাম। কিন্তু প্রত্যেক দিন শয়তানের গালে চর মারতো ফেরেশতারা, শয়তানের গালে চর মারতো ফেরেশতারা। আল্লাহর নবীর আগমনের কারণে ওই দিন থেকে চর মারা বন্ধ। ইবলিস শয়তান ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার গালে চর মারতো, আমার নবীর বরকতে ওটা আমার নবী যে আগমন করেছে এটার বরকত আমি পেয়েছি। কি পেয়েছেন? বলে আমার গালে আর চর মারা বন্ধ হয়ে গেছে, আর চর মারে না। কি কারণে চর মারতো? ওই যে কান আড়ি পেতে শুনতো, এসে প্রচার করতে ফেরেশতারা মারতো। অথচ ফেরেশতার লিডার, ফেরেশতার সর্দার, শিক্ষক ছিল আপনার সমস্ত মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণের শিক্ষক ইবলিস শয়তান। তার ছাত্রই আবার তারকে পানিশমেন্ট দেয়। আসলে গোস্তাখদের কোথাও আদব নাই, কতক্ষণ ঠিক কিনা? গোস্তাখদের কোথাও আদব নেই। যেহেতু আজকে প্রথম জুমা ঈদ মিলাদুন নবীর আলোচনা, চলুন আমি কিছু গঠনমূলক দলিল আদিল্লা দিয়ে আমি কথা বলি। আসলে ঈদ মিলাদুন নবী এটা আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ। আর ওই গ্রুপরা তারা বলে যে যারা ঈদ মিলাদুন নবী পালন করে তারা আরো লাহাবি, লাহাবি, ওয়াহাবি না, লাহাবি। লাহাবি মানে বুঝেন? বুঝেন নাই? ভালো করে শুনেন। ওরা বলে তারা লাহাবি। বুখারী শরীফের মধ্যে হাদিস খান আসছে, আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল লাহাব। আবু লাহাব অনেক বড় কাফের এবং জাহান্নামের হকদার। আবু লাহাবের বাসার মধ্যে সকাল সকাল তার দাসী ছুটে গেল একটা খবর নিয়ে। খবরটা হলো এটাই, মামিনার শিকার মোবারক থেকে জমিনের মধ্যে আগমন করলেন, দুনিয়ার মধ্যে আগমন করলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী আগমন করেছেন সুয়াইবিয়া। আবু লাহাবের দাসীর নাম হলো সুয়াইবিয়া। আমার নবীর দুধ মা সুয়াইবে আমার নবীকে 4 জন মহিলা দুধ পান করাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি দিন পান করাইছেন হযরতে হালিমাতুস সাদিয়া। কয়েকদিন হালিমাতুস সাদিয়ার জ্বর আসছিল, অসুস্থ থাকার কারণে সুয়াইবিয়া তার দুধ পান করাইছেন। এগুলো অনেক তথ্য রয়েছে। 4 জন মহিলা দুধ পান করাইছেন, তার মধ্যে হালিমাতুস সাদিয়া 1 নম্বর, সুয়াইবা আর 2 নম্বর, আরো 2 জন মহিলা আছে। সুয়াইবা খবর নিয়ে আসলেন, আবু লাহাবের দরওয়াজায় নক করলেন। নক করা মাত্রই বলল আবু লাহাব, ও মালিক শোনেন শোনেন,
আবুল আহাব দরওয়াজা খুলে বের হয়ে আসলেন, এসে বলেন সুয়াইবা রে, ও সুয়াইবা কি ব্যাপার, কি ব্যাপার? আজ এত সকাল সকাল কেন আমারে জাগ্রত করলা, কেন আমারে ডাক দিলা, বলো না বলো। সুয়াইবা বলে মালিক একটা সুসংবাদ নিয়ে আসলাম, সুসংবাদ নিয়ে আসলাম। কি সংবাদ নিয়ে আসছো বলো বলো। বলে মালিক আপনার ভাই আব্দুল্লাহ উরুসে মা আমিনার পেট মোবারক থেকে আপনার একটা ভাতিজা আগমন করেছে। আমি সুয়াইবার চোখ ওই রকম সন্তান আর কাউরে দেখে না। মালিক ও মালিক আপনার ভাতিজার মতো এত সুন্দর চেহারা দয় বিশিষ্ট একজন সন্তান আমার চোখ আর কাউরে দেখে নাই। যেই মাত্র ভাতিজা হওয়ার আগমনের সংবাদ পেয়ে গেলেন, সংবাদ পাওয়া মাত্রই আবুল আহাব দুইটা আঙ্গুল সোজা করলেন, সোজা করে বলল রে সুয়াইবা যাও যাও, সকাল সকাল আমার একটা সুসংবাদ দিয়েছো, মনটা খুশি করে দিয়েছো। আমি খুশি হয়ে তোমারে একটা উপহার দিতে চাই। কি উপহার মালিক? সুয়াইবা আর আমার দাসত্বগিরি করতে হবে না, আর খেদমত করতে হবে না, আমার বাড়িতে আজাদ, আমার বাড়িতে বন্দী হয়ে থাকতে হবে না। তোমারে আমি আজাদ করে দিলাম, তোমারে আমি মুক্ত করে দিলাম। দুইটা আঙ্গুলের মাধ্যমে তারে আজাদ করে দিল আল্লাহ পাক মহান রব্বুল আলামিন। আবুল আহাবকে যখন ইন্তেকাল দিয়ে দিলেন, ইন্তেকাল করার পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবুল আহাবের স্বপ্ন যোগে দেখলেন। আবুল আহাবকে জিজ্ঞাসা করলো, আবুল আহাব আমাদের থেকে বিতাড়িত হওয়ার পর তুমি কেমন আছো বলো না। আবুল আহাব ডাক দিয়া বলে ভাই রে, আমি তো ভালো নাই, তবে সপ্তাহে একদিন করে সোমবারের দিন করে আমার আযাবটা হালকা হয়ে যায়, আযাবটা হালকা হয়ে যায়, ওই দিন আমি আরামে থাকি। আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবুল আহাব এটা তুমি কি বলো, সপ্তাহে একদিন করে তোমার আযাব হালকা হয়, তার মানেটা বুঝলাম না। বলে এই জন্য আযাবটা হালকা হয়, সোমবারের দিন ভাতিজার আগমনের খুশিতে আমি আমার দাসী সুয়াইবারে আজাদ করে দিয়েছি আঙ্গুলের ইশারায়। আমার আল্লাহ আমার আঙ্গুল থেকে ঠান্ডা ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছে। আমি জাহান্নামে থাকার পরেও ওই আঙ্গুল যখন আঙ্গুল যখন মুখের মধ্যে দিয়ে দেয়, একদম সোমবারের দিন থেকে শুরু করে আবার আবার রবিবার পর্যন্ত প্রত্যেক দিন মুখে দিয়ে কিন্তু পানি পাই না। সোমবারের দিন যখন চলে আসে আঙ্গুল থেকে পানি বের হয়, ওই পানি পান করে একটু শীতলতা অনুভব করি, আযাবটা হালকা মনে হয়। রে বন্ধু রে, ও জুমার মুসল্লি বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগের কাল লাগান। আমার রাসূল পাক আগমনের খুশিতে আবুল আহাব এত বড় কাফের, এই কাফিরকে পর্যন্ত যদি আল্লাহ একটা নিয়ামত দ্বারা ধন্য করে দেন, তাহলে ইমানদার যারা হবে, আশিক রাসূল যারা হবে, তারা যদি মিলাদুন নবী মানায়, ওই মিলাদে মুস্তাফা মানানোর কারণে আমার আল্লাহ ওই ইমানদারকে জাহান্নামে নিক্ষেপ করবে না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক কি না? এখান থেকে এই দলিল হাদিসটাকে দলিল বানাই যে কথাকার আবুল আহাব কাফেরের আমল নিয়ে তারা চলে, এই জন্য তারা আমাদেরকে লাহাবি বলে। ওয়াহাবি আলাদা, লাহাবি আলাদা, খারিজি আলাদা, মওদুদি আলাদা। যুবক ভাইরা গভীর মনোযোগের কান লাগান। আবু লাহাবের এই আমলটা আমরা নাকি এই হাদিসটাকে দলিল বানাইছি, কিন্তু এই জায়গায় আমার যুক্তি হলো, এই জায়গায় আমার দলিল হলো এটা, আবু লাহাব আমার নবীর আগমনে খুশি হয়ে তারা দাসী সুয়াইবারে আজাদ করে দিল। আজাদ করে দেওয়ার কারণে আমার আল্লাহ তারে সপ্তাহে একদিন করে সোমবারের দিন করে আঙ্গুল থেকে ঠান্ডা ঠান্ডা পানির ব্যবস্থা করলো। তাহলে আমার আল্লাহ যে আবু লাহাবকে একটা নিয়ামতের সুযোগ দিল, তাহলে ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ আগে পালন করলো। তাহলে তোমরা আমাদেরকে লাহাবি না বলে নাউজুবিল্লাহি মিন জালিক আমার আল্লাহরে বলো লাহাবি।
কথা কন না কে যুক্তি আছে কি না? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে কোরআনের পরে যেই কিতাবের মান, কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা, কোরআনের পরে যেই কিতাবের বৈশিষ্ট্য আছে সেটাই হলো বুখারী শরীফ। রাজযুবক ভাইরা, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি কারণে হাদিসখানা আনলেন, তার মানে এই হাদিসখানা সমর্থন করলেন, এই হাদিসখানা তিনি লায়েক মনে করলেন, এই হাদিসখানা মোবারক মনে করলেন, এই হাদিসখানাকে ভালো মনে করে, সহি মনে করে ওনার কিতাবের মধ্যে লিখলেন, কি ওনার বুখারী শরীফের মধ্যে নিয়ে আসলেন। তাহলে বোঝা গেল আমার নবীর প্রেমে, আমার নবীর আগমনের খুশিতে, মিলাদে মুস্তাফার খুশিতে কোনো কিছু বিতরণ করা, অর্থ ব্যয় করা, কোনো কিছু আনন্দ উদযাপন করা, এটা হযরত ইমাম বুখারী পর্যন্ত অ্যাকসেপ্ট করলেন। কথা করেন ঠিক কি ঠিক না? আমরা যদি ঈদ মিলাদুন্নবী পালন করার কারণে লাহাবি হই, এই হাদিসটাকে মেনে আবু লাহাবের ঘটনাটা আমরা তোমাদের কাছে প্রকাশ করি, আজ আমরা বয়ান করে এটাকে দলিল বানাই, বানানোর কারণে যদি আমরা লাহাবি হই, তো যেই রব বানানেওয়ালা করে দিয়েছেন, যেই রব ঘটাই দিয়েছেন, সেই রব লাহাবির। কথা কয় না কে লাহাবি? তাহলে এদের যুক্তি কোথায় যায়? আরে এখানে ওই চোখে না দেখে সিদ্দিক আকবরের চশমা লাগায় দেখো, এখানে ওই দৃষ্টিতে না দেখে, আবু লাহাবের দিকে না তাকায় আমার রব্বে আমার রাসূলের পাকের প্রেমের চশমা লাগিয়ে দেখো, এখানে দেখা যাবে যে আমার আবু লাহাব এত বড় কাফের হওয়ার পরেও যদি মিলাদে মুস্তাফা মানার কারণে আমার নবীকে নবী মনে করে নাই, ভাতিজা মনে করে শুধু দাসী সুয়াইবাকে আযাদ করে দেওয়ার কারণে যদি রবটাকে নিয়ামত থেকে বঞ্চিত না করে, আমরা রাসূল খোদাকে হাবিবি দু জাহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামত মনে করে যদি আমরা ঈদ উদযাপন করি, মিলাদে মুস্তাফা পালন করি, ঈদ মিলাদুন্নবী পালন করি, তাহলে আমাদেরকে আমার রব কোন নিয়ামত দ্বারা ধন্য করবে? কথা বলেন ঠিক কি ঠিক না? কোন নিয়ামত দ্বারা ধন্য করবে? এই দৃষ্টিতে দেখা যায় না। আরে দেখবে কিভাবে? তাদের দৃষ্টিতে আছে আব্দুল ওয়াহাব নজদির চশমা। কথা কয় না কে? তাদের চোখে আছে আব্দুল ওয়াহাব নজদির চশমা, ওরা নজদের ট্যাবলেট খেয়েছে, যার কারণে মিলাদুন্নবী বেদাত লাগে। যেই রাসূলে পাককে আমার আল্লাহ পাঠাই দিয়ে সারা বিশ্ব থেকে জালিমকে, জালিমের জুলমাতকে দুর্বুদ করে দিয়েছেন, আপনার অন্ধকারকে দূর করে দিয়েছেন, জাহেলিয়াতকে দূর করে দিয়েছেন, জাহেলিয়াতকে দূর করে দিয়ে সেই রাসূলের আগমনে মানুষের রবকে চিনতে পেরেছে, দ্বীন বুঝতে পেরেছে, মূর্তি থেকে বিতাড়িত হয়েছে, ইহসান বুঝতে পেরেছে, মানবতা শিক্ষা পেয়েছে, আদর্শ শিক্ষা পেয়েছে। আজ সেই রাসূলের আগমনের দিনটা সবচেয়ে বড় ঈদের দিন হবে কি হবে না? চলুন, হবে হবে চিল্লাই করলে হবে না, দলিল দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দেন, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাবিব বলে দিন, আপনার উম্মতগণকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আর রবের পক্ষ থেকে আপনার উম্মতরা যখনই কোনো ফজল পাবে, রহমাতিহি রহমত পাবে, ফালিয়াফরাহু সাথে সাথে যেন তারা আনন্দ উদযাপন করে, দেরি যেন না করে, আনন্দ উদযাপন যেন করে। ও জুমার মুসল্লিরা, আল্লাহ পাকের কোরআন বলছে যখনই আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পাওয়া যাবে, রহমত পাওয়া যাবে, আমরা সাথে সাথে আনন্দ উদযাপন করব, খুশি উদযাপন করব। আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা, আল্লাহ নিয়ামত তো অনেক নিয়ামত আছে গো মাওলা, তাহলে কোন নিয়ামতের কথা বলছো? যুবক ভাইরা, নিয়ামত কাকে বলে, রহমত কাকে বলে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ও আমার হাবিব, আপনাকে পাঠাই নাই
ইল্লা, তবে পাঠাই দিয়েছি, এমনি এমনি পাঠাই নাই। দুনিয়াবাসীর পাঠানোর মাকসাদ আলাদা, আপনার পাঠানোর মাকসাদ আলাদা। দুনিয়াবাসীর কাউরে আমি আল্লাহ পাঠাইলাম, বান্দা হিসেবে পাঠাইলাম, বাসার করে পাঠাইলাম, কিন্তু হাবিব আপনারা পাঠানোটা আলাদা। আমি আল্লাহ পাক আপনারে আলাম, আলাম মানে একটা জগৎ, আলামিন হলো বহু বচন, সমস্ত জগৎ। আল্লাহ বলে আমি আল্লাহ সমস্ত জগতের জন্য আপনারে কে রহমাতাল লিল আলামিন করে পাঠাই দিয়েছি। রাজকুমার মুসল্লি ভাইরা আমার, স্পষ্ট হয়ে গেল আল্লাহর নিয়ামত দ্বারা আমার নবীজি, রহমত দ্বারা আমার নবীজি, রহমত দ্বারা বুঝলাম আমার নবী, কিন্তু ফজল দ্বারা কি আছে? ফজল দ্বারা কি আছে? আমার আল্লাহ পাক নয়াতে বলে দেয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহ লাকাদ নিশ্চয়ই মান্নাল্লাহ আমি আল্লাহ ইহসান করে দিলাম আলাল মুমিনিন, মুমিনদের উপরে। রে যুবক ভাইরা, আল্লাহ ইহসান করেছেন শুধু মুমিনদের উপরে। আমার আল্লাহ পাক আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত দিয়েছে, কোন নিয়ামত পাঠানোর আগে মান্নাল্লাহ শব্দ ইউজ করে নাই, ব্যবহার করে নাই। আমার আল্লাহ সূর্য দিলেন আমাদের কল্যাণের জন্য, আল্লাহ মান্নাল্লাহ বলে নাই। আল্লাহ রাতের আধারে আলো দেওয়ার জন্য চন্দ্র দিয়েছে, আমার আল্লাহ মান্নাল্লাহ বলে নাই। আপনাকে আমাকে চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, কিডনি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, জান দিয়েছি, এত বড় বড় নিয়ামত দিয়েছে রে যুবক ভাইরা। আল্লাহ আমাদের কল্যাণের জন্য সারা দুনিয়ার মধ্যে যাহা কিছু করেছেন, কোনো কিছু দিয়ে আল্লাহ মান্নাল্লাহ বলে নাই। আমার আল্লাহ এই জায়গায় বলে মান্নাল্লাহ, হে আমার ইমানদার বান্দারা রে, আমি তোমাদের উপরে বড় ইহসান করে দিয়েছি, অনুগ্রহ করে দিয়েছি, ফজল করে দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি। আল্লাহ কি দ্বারা করলা? কি দ্বারা করলা? আল্লাহ বলে দাও, আল্লাহ পাক বলে আলাল মুমিনিন, মুমিনদের উপরে ইয বা'সা ফীহিম রাসূলা, আমি আমার নিজের রাসূলকে তোমাদের মাঝে পাঠাই দিয়ে বড় ইহসান করে দিয়েছি। এই জন্য যুবক ভাইরা আমার, তাহলে বোঝা গেল আমার নবীজি আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। কথা কয় না কেন? যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ঈমান চলে যাবে, ঈমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। এক কথায় রাসূল পাক আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। নিয়ামতের দিক দিয়ে হলো আমার নবী শ্রেষ্ঠ নিয়ামত, করুণার দিক দিয়ে হলো আমার নবী শ্রেষ্ঠ করুণা, আপনার ফজলের দিক দিয়ে হলো আমার নবী শ্রেষ্ঠ ফজল। কিয়ামতের ময়দানে আপনার আমার হাত আমাদের বিরুদ্ধে হয়ে যাবে, আপনার আমার চোখ বিরুদ্ধে হয়ে যাবে, আপনার আমার কান আমাদের বিরুদ্ধে হয়ে যাবে, আপনার আমার পা আমাদের বিরুদ্ধে হয়ে যাবে। ওই জায়গায় আপনার হাত আপনার পক্ষে কথা বলবে না। আপনার হাত দ্বারা কি অপকর্ম করেছেন, হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে। আপনি চোখ দ্বারা কি দেখাচ্ছেন, এই চোখ আল্লাহর কাছে সাক্ষী দিবে। আপনি পা দ্বারা কোথায় গিয়েছেন, ওই পা আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেই জায়গার মধ্যে কিয়ামতের ময়দানে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে হয়ে গেল। নবীগণের কাছে গেলাম, ওনারা ইজহাবু ইলা গায়রি বলে তারাই দিল। বাবার কাছে গেলাম, বাবার আমল শর্ট আছে, সে বলল আমার শর্ট আছে, তোমারে কোথা থেকে দিব। যেই কিয়ামতের ময়দানটাই কেউ আপন হবে না, কেউ কাউরে চিনবে না। আপনার শরীরের অঙ্গগুলো আপনার থেকে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আপনার বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। বন্ধুরা রে, আমার শরীর আমাদের বিরুদ্ধে, ওই জায়গার মধ্যে আমার মায়ার নবী বলবে আনালাহা উম্মত, টেনশন করো না, আমার কাছে আসো, আমি নবী তোমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। হাত চাচ্ছে জাহান্নামে চলে যাও, পা চাচ্ছে জাহান্নামে চলে যাও, চোখ চাচ্ছে জাহান্নামে চলে যাও, সবকিছু চাই জাহান্নামে চলে যাও, যেহেতু সত্য সাক্ষী দিচ্ছে। যুবক ভাইরা, এই জন্য আমার মায়ের নবী ওই নিদানের কালের সঙ্গে আমার মায়ের নবী আপনাকে আমাকে সকলকে শাফাআত করে বুঝাই দিল আমার হাত থেকে আমার নবী আপন। কথা কয় না
আমার হাত থেকে আমার নবী আপন, আমার চোখ থেকে আমার নবী আপন, আমার কান থেকে আমার নবী আপন। এক কথায় আমার ভিতরে আপনার ভিতরে জান যেটা রয়েছে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দেয় আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে দিয়েছেন ওই নবীরে পাঠাইলাম যেই নবীরে তোমাদের জানের চেয়েও অতি নিকটে থাকার ক্ষমতা দিয়েছি। তাহলে জানের চেয়ে আমার নবীর দাম বেশি। আমার রাসূল পাক বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস, আমার নবী বলে দেয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে দেয় তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীরে তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার টাকার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের চেয়ে, এমনকি নিজের জানের চেয়ে আমি নবীরে বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবা না। তো যারা সেই রকম করে নবীকে আপন করবে, নোট করেন কথাটা, যারা এই রকম করে বাবার চেয়ে, মায়ের চেয়ে, জায়গার চেয়ে, জমিনের চেয়ে, সম্মানের চেয়ে, মেহমানের চেয়ে, আপনার সন্তান সন্ততির চেয়ে, দুনিয়াবাসীর চেয়ে, এক কথা নিজের জানের চেয়ে যারা নবীকে বেশি আপন করবে, আমার রাসূল পাক বলো তারা হলো ঈমানদার। তো একজন ঈমানদার যখন নবীকে সবচেয়ে বড় আপন মনে করলো, তাহলে ঈমানদার আকীদা হয়ে গেল আমার কাছে নবী শ্রেষ্ঠ নিয়ামত, আমার কাছে নবী হলো শ্রেষ্ঠ ফজল, আমার কাছে নবী হলো শ্রেষ্ঠ করুণা, আমার কাছে নবী হলো শ্রেষ্ঠ রহমত। তাহলে একজন ঈমানদারের কাছে শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য আল্লাহ বলে ঈদ মিলাদুন নবী আমি আল্লাহ ঈমানদারকে দিয়েছি। কেন? ঈমানদারের জন্য আমার নবী নিয়ামত, ঈমানদারের জন্য আমার নবী করুণা, ঈমানদারের জন্য আমার নবী হেসান, ঈমানদারের জন্য আমার নবী ওসিলা। আমার নবীর শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না। তো সেই নবীর আগমনের দিনটা খুশি করো, উদযাপন করো। কারা করবে? ঈমানদাররা করবে। স্পষ্ট হয়ে গেল আজ যারা ঈদ মিলাদুন নবী বলে পালন করছে, বাড়িঘর সাজাচ্ছে, রাস্তাঘাট সাজাচ্ছে, বাতি লাগাচ্ছে, খাবারের ব্যবস্থা করছে, পোশাক আশাক বানাচ্ছে, মিলাদ মাহফিল করছে, রোজা রাখতেছে, নামাজ পড়তেছে, আপনার কোরআন খানি করাচ্ছে, মিলাদ মাহফিল করাচ্ছে, মিলাদুন নবী বলে মনের মধ্যে আনন্দের জোয়ার চলে আসছে, খুশির জোয়ার চলে আসছে। স্পষ্ট হয়ে গেল এটা কোনো বিদাতি আমল না, এটা কোনো মুস্তাকের আমল না, এটা কোনো বাতিলের আমল না, এটা হলো ঈমানদারের আমল। আল্লাহ পাক সর্বপ্রথম মিলাদ করেছেন। এখন এরা কি বলে জানেন? বাদশাহ মুজাফফরের কথা বলে। কি বলে? বাদশাহ মুজাফফরের কথা বলে। বাদশাহ মুজাফফর ঈদ মিলাদুন নবী নাকি চালু করছে। আরে গাধার দলের গাধা, ঈদ মিলাদুন নবী বাদশাহ মুজাফফর চালু করে নাই। ঈদ মিলাদুন নবী বাদশাহ মুজাফফর রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। তো বাদশাহ মুজাফফর রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিল। ওই সময় একজন যুগশ্রেষ্ঠ আলেমদ্বীন ছিল। বাদশাহ মুজাফফরের দেশে ওই আলেম আসছে ব্যবসার কাজে এসে দেখছে বাদশাহ মুজাফফর ঈদ মিলাদুন নবীর ইন্তজাম করেছেন। ঈদ মিলাদুন নবীর কথা শুনে ওই আলেম গিয়েছেন, তাকে একটা কিতাব দিয়েছেন, মিলাদুন নবীর একটা কিতাব উপহার দিয়েছেন। এটা 604 হিজরির কথা বলছি আমি, 604 হিজরির কথা বলছি। বাদশাহ মুজাফফর কিতাবটা গ্রহণ করে অসংখ্য দিনার, প্রায় 1000 দিনার বাদশাহ মুজাফফর ওই আলেমে দ্বীনকে তোহফা দিয়েছেন। বাদশাহ মুজাফফর ঈদ মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছেন। আসলে ঈদ মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম। মনে রাখবেন মিলাদের মূল ভূমিকা থেকে যারা আজকে অস্বীকার করবে তার ঈমান চলে যাবে। আমার আল্লাহ মিলাদ পালন করেছেন কয়েকটা শব্দ দ্বারা। বাসা, আরসালা, জাআ। বাসা, আরসালা, জাআ। এই সম্পর্কে যত আয়াতের মধ্যে বাসা, আরসালা, জাআ। বাসা মানে প্রেরণ করেছি, আরসালা মানে প্রেরণ করেছি, জাআ মানে তোমাদের কাছে আসলো। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন।
আল্লাহ সূরা আল ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে এই মিলাদুন নবীর ভূমিকা আল্লাহ সর্বপ্রথম বুনিয়াদ দিয়েছেন। কে করেছেন সর্বপ্রথম? জোরে কোন, কে করেছেন? মিলাদুন নবীর ভূমিকা হচ্ছে কোন জায়গায়? রূহের জগতে। কোথায়? রূহের জগতে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রূহের জগতে দুইটা মিটিং করেছিলেন। কয়টা মিটিং? জোরে কোন, কয়টা? দুইটা মিটিং করেছিলেন। একটা মিটিং হলো আলাস্তু বিরাব্বিকুম, একটা মিটিং এর নাম হলো তাওহীদ মিটিং, আরেকটা মিটিং এর নাম হলো রিসালাতের মিটিং। জোরে কোন না সুবহানাল্লাহ। তাওহীদ মিটিং এ একটাই প্রশ্ন ছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? সমস্ত আত্মাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? আদম আলাইহিস সালাম চুপ, ঈসা আলাইহিস সালাম চুপ, সমস্ত আত্মারা চুপ। ওই জায়গায় আপনিও ছিলেন, আপনিও চুপ। ওই জায়গায় আমিও ছিলাম, আমিও চুপ। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই মানবকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, মানে আগামী কিয়ামত পর্যন্ত যে বাশাররা আসবে, সবার আত্মাগুলো ওখানে ছিল, সবার আত্মা ওখানে। ওই জায়গায় আমার আল্লাহ বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? সবাই নিস্তব্ধ, অ্যানসার জানি না, উত্তর জানি না, কি বলবো, কি বলবো। ওই জায়গায় আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাআতকারী নবী, হাজির নাজির নবী, মালিক ও মুখতার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, অলু বালা শাহিদিনা। আমার নবী ওই জায়গায় বললেন, অলু বালা শাহিদিনা, এ তোমরা বলে দাও, কেননা অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। আমার নবী শিখাইলেন, আমরা শিখে গেলাম। এই জন্য আমার নবীকে আল্লাহ মুআল্লিমুন নাস, মানুষের টিচার করে পাঠিয়েছেন, মানুষের শিক্ষক করে পাঠিয়েছেন। রূহের জগতে আমার আল্লাহ, আমার মায়ার নবী শিক্ষা দিয়েছেন, আমার উম্মতরা তোমরা বলে দাও, অলু বালা শাহিদিনা। আমার আল্লাহ যখন সবাই উত্তর আমরা দিয়ে দিলাম, আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলেন, এখন ভিআইপি মাহফিল আছে, এখানে আর আপনারা থাকবেন না। একমাত্র নবী যাদেরকে নবুয়ত দিব, যাদেরকে রিসালাত দিব, আপনারা সবাই থাকবেন, বাকিরা সবাই বের হয়ে যান। আমরা সবাই বের হয়ে গেলাম। আদম সফিউল্লাহ থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণের আত্মা, রাসূলগণের আত্মা মোবারক শ্রোতা হিসেবে বসলো। বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হলো সমস্ত নবীগণ, আর আলোচ্য বিষয় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলোচ্য বিষয় হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই জায়গায় বলছেন, নবীগণরা, রাসূলগণরা, আমি আপনাদেরকে দুনিয়াতে পাঠাবো, এক এক করে দুনিয়াতে পাঠাবো। কাউকে হিকমত দিব, কাউকে কিতাব দিব, কাউকে সহিফা দিব, কাউকে রিসালাত দিব, কাউকে নবুয়ত দিব। এগুলো দিয়ে তোমাদেরকে পাঠাবো। তবে মনে রাখবা, যদি তোমাদের থাকাকালীন অবস্থায় আমার নবী আগমন করেন, আমার নবী আগমন করলেই তোমাদের বক্তব্য বন্ধ, তোমাদের কিতাব বন্ধ, তোমাদের লেকচার বন্ধ, তোমাদের তরিকত বন্ধ, তোমাদের স্লোগান বন্ধ, সবকিছু বন্ধ করে দিয়ে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা সবাই তোমার উম্মতদেরকে সাথে নিয়ে আমার নবীর উপরে ঈমান নিয়ে আসবা, আমার নবীর উপরে ঈমান নিয়ে আসবা, আমার নবীর উপরে ঈমান নিয়ে আসবা। ওয়া লা তানসুরুন্না, শুধু ঈমান আনলে হবে না, আমার নবীকে তোমরা 100% সাহায্য করবা। কথা বুঝে আসছে? আজকের আলোচনা এই জায়গায় রাখলাম। এই আয়াতের উপরে বিস্তারিত আলোচনা সামনে জুমার দিন নিয়ে আসবো। মিলাদ কারা কারা পড়ছে, মিলাদ কোথা থেকে আসলো, এই জন্য বলছি ঈদ মিলাদুন নবী সামনে, সকলেই আপনারা খুশি উদযাপন করবেন, আনন্দ মিছিল র্যালিতে আসবেন, জাশ্নে জুলুসে বের হবেন। বাড়িঘরকে দেখে যেন মনে হয় একটু স্পেশাল ভাবে সাজানো গুছানো হয়েছে, কারণ এটা আমার নবীর খুশিতে। এগুলো করলে কি হবে, কি পাওয়া যাবে, আগামী জুমার দিন আলোচনা নিয়ে আসবো। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।